আসসালামু আলাইকুম। ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিও হচ্ছে অন্যরকম। এটা হচ্ছে কোনো যদি অপরাধ করে বিচারক হয় বা বিচার বসে সালিশ বসে, সেখানে যদি আপনি বিচারপতি বা বিচার যে করবে তারা যদি আপনার পক্ষে নিয়ে আসেন, তাহলে সেই বিচার আপনি পেয়ে যাবেন। তো এটা কীভাবে করবেন, একজন বিচারকে যিনি বিচার পরিচালনা করবেন তারে আপনার পক্ষে কীভাবে আনবেন সে বিষয়ে বলবো। একটা তাবিজ দিয়ে আপনি কাজটি করতে পারবেন। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি নিয়মসহ সব কিছু বলে দিব। তারপরে যদি এই কোনো কিছু দরকার পড়ে যোগাযোগ করতে চান, তাহলে যোগাযোগ করবেন সাইটে নাম্বারে। নাম্বারটা হচ্ছে 017099143887। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি যোগাযোগ করতে পারেন। তো কাজের কথা, সেই কাজটা কীভাবে করবেন সেই বিষয়ে বলি। তো যদি কোনো কারণে কোনো দোষ করেন বা কোনো নির্দোষ ব্যক্তি যদি কোনো বিচার বসে, সেখানে যদি বিচারপতি আপনার প্রতি রায় দেয়, তাহলে তো আপনি বিচার পেয়ে যাবেন। তো কীভাবে আপনি বিচারপতিকে আপনার প্রতি আনবেন বা কীভাবে রায় দেবে সেই বিষয়ে বলবো আজকের ভিডিওতে। একটা তাবিজ আপনি সঙ্গে রাখবেন। এটা কোনো গুনাহ কোনো কিছু নাই, কুফরিও না, এগুলো ভালো তাবিজ। কোরআন শরীফের আয়াত দিয়া তার সঙ্গে রাখবেন, দেখবেন যে বিচারপতি একদম বসে চলে আসছে। ঠিক আছে? তো এটা হচ্ছে কোরআন শরীফের 1 নম্বর পারা সূরা বক্করের 16 নম্বর রুকু। এটা আপনি সঙ্গে ধারণ করবেন, তাহলে হইব বিচারক যাহার প্রতি মতের অনৈক্য বা এই তার কূপ থাকে, তিনি বা রাগান্বিত থাকেন, তাহলে তিনি নিম্নোক্ত আয়াত পাঠ করিলে অথবা লিখিয়া বাজুতে বন্ধন করিলে ইনশাআল্লাহ তাআলা বিচারক তাহার প্রতি সফল হইয়া যাইবে। মানে এই আয়াতটা আপনি পাঠ করবেন এবং যখন বিচার বসবে তখন আপনি আপনার শরীরে এটা ব্যবহার করবেন, মানে তাবিজ হিসেবে ব্যবহার করবেন। ব্যবহার করে যাবেন তাদের সামনে, বিচারকের সামনে বা বিচারে বসবেন। তখন দেখবেন যে বিচারপতি আপনার প্রতি রায় দিবে, আপনার অনুগত থাকবে। ওইরকম অবস্থা হয়ে যাবে আর কি। তো এটা লিখবেন হচ্ছে গিয়ে জাফরান এবং মেশক দিয়া বুজ পাতায় লিখবেন। লিখে আপনি সঙ্গে ধারণ করবেন কোমরে, হাতে, গলায়। সে যে কোনো একটা জায়গায় ব্যবহার করে আপনি তাদের সামনে যাইবেন, বিচারে বসবেন। দেখবেন যে সব কিছু আপনার অনুকূলে আপনার প্রতিই হবে সব কিছু। তো এই হলো আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।